পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কালীগঞ্জ ব্লকের অন্তর্গত পলাশী গ্রাম ভাগীরথী নদীর তীরে অবস্থিত। সারি সারি দেবদারু ও আম গাছে পরিপূর্ণ এই গ্রাম। এই সেই বিখ্যাত ঐতিহাসিক জায়গা ব্যাটলফিল্ড অফ পলাশী, পলাশীর যুদ্ধক্ষেত্র। আ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, ঐতিহাসিক আগ্রহের স্থান। এই সেই আম্মর কানন ম্যাঙ্গো গ্রোভ, যে আমবাগানেই সেই বিখ্যাত যুদ্ধ হয়েছিল বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা সঙ্গে রবার্ট নেতৃত্বে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। সময়টা ছিল 1757 খ্রিস্টাব্দ, 23শে জুন, বৃহস্পতিবার। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা, যিনি ব্রিটিশ শাসনের কাছে নতি স্বীকার করেননি, তাই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাব সিরাজের সাম্রাজ্য গ্রাস করার জন্য আক্রমণ করে। নবাব সিরাজউদ্দৌলার বিশাল শক্তিশালী সেনাবাহিনী ছিল, তারা অনায়াসেই পরাজিত করতে পারতেন ব্রিটিশ সেনাবাহিনী। এবং এই যুদ্ধে ভারতবর্ষের ইতিহাস অন্যরকমভাবে রচিত হতো। কিন্তু দুঃখের বিষয়, নবাবের সেনাপতি মির্জাফর বিশ্বাসঘাতকতা করে এবং সিংহভাগ সেনা বা সৈনিক এই যুদ্ধে অংশগ্রহণ করেনি। অবশিষ্ট সৈনিকেরা বীর বিক্রমে লড়াই করে তাদের জীবন উৎসর্গ করে। অবশেষে পরাজিত হয় নবাব সিরাজউদ্দৌলার শক্তিশালী বাহিনী এবং জয়লাভ করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। পলাশীর যুদ্ধে জয়লাভের মধ্য দিয়েই ভারতবর্ষে শুরু হয় ব্রিটিশ শাসন। এখান থেকেই ব্রিটিশ শাসনের সূচনা হয়েছিল। এই সেই ঐতিহাসিক স্থান যেখানে বহু সৈনিকের রক্ত ঝরেছিল। তারা নবাবের সিংহাসন রক্ষার জন্য, নবাবকে রক্ষার জন্য বীর বিক্রমে লড়াই করে তাদের জীবন উৎসর্গ করেন। কিন্তু হয় বিশ্বাসঘাতকতায় হয় নবাব সিরাজউদ্দৌলার পরাজয়। যে নবাব সিরাজ বাংলা, বিহার, উড়িষ্যাকে সুরক্ষিত রেখেছিলেন, সেই নবাবের শোচনীয় পরাজয়ের মধ্য দিয়ে ভারতবর্ষের ইতিহাসের চিত্র বদলে যায়। পরবর্তীকালে নবাব সিরাজউদ্দৌলাকে নির্মমভাবে হত্যা করা হয় এবং মির্জাফরকে বিশ্বাসঘাতকতা হিসাবে ইতিহাসের পাতায় মনে রাখ এবং নবাব সিরাজউদ্দৌলাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পরবর্তীকালে এই স্মারকস্তম্ভটি, এই স্মৃতিস্তম্ভ বা মনুমেন্টটি নির্মাণ করা হয়। এই মনুমেন্টটি বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা আছে। পাশে দেখা যাচ্ছে আম্রকুঞ্জ, ম্যাঙ্গো গ্রোভ, আম্র বাগান। নবাব সিরাজউদ্দৌলার আবক্ষ মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। পরদেশগ্রাসীদের বিজয় স্তম্ভ নয়, সিরাজ, মীর মদন, মোহনলালের নাম হোক অক্ষয়, বরং এটি নবাব সিরাজ, মীর মদন ও মোহনলালের বীরত্বের প্রতীক, হার না মানা, বশ্যতা স্বীকার না করার প্রতীক। আমরা যুদ্ধের সম্পর্কে বিস্তারিত বিষয় পড়েছি ইতিহাসের পাতায়। এই ইতিহাসের পাতা থেকে আজ বাস্তবের মাটিতে সেই যুদ্ধক্ষেত্রে, সেই রণাঙ্গনে এসে
সব কিছু চাক্ষুষ দর্শন করে এক আলাদা অনন্য অনুভূতি হচ্ছে। ঐতিহাসিক স্থানে না এলে যেন ইতিহাসের বিষয়গুলি ভালোভাবে হৃদয়ঙ্গম হয় না। তাই বাস্তবের মাটিতেই ঐতিহাসিক স্থানেই ইতিহাস ভালোভাবে উপলব্ধ হয়। যেন টাইম মেশিনে চড়ে ফিরে গেছি সেই 1757 খ্রিস্টাব্দে। চোখের সামনে সেই পলাশী যুদ্ধ, সেই যুদ্ধের দৃশ্য ভেসে উঠছে। তাই অক্ষয় অমর হয়ে থাকুক নবাব সিরাজউদ্দৌলা এবং তার সাহসী সৈনিকদের, সেনাদের বীরত্বের কাহিনী ইতিহাসের পাতায় এবং ভারতবাসীর হৃদয়ে, স্মৃতিপটে।